দর্শক, এই সরকারকে নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করেন। সমালোচনার কাজ এই সরকার বহু করেছে, সমালোচনা হচ্ছে এবং এই সরকারও অবাধ স্বাধীনতা দিয়ে দিয়েছে। সেটা বাস্তবে শতভাগ হোক আর না হোক, মুখে তো তারা বলেছে যে আপনারা আমাদের সমালোচনা করুন। কখনো কখনো সেই সমালোচনা করলে হিতে বিপরীত হওয়ার ঘটনাও আমরা দেখছি, তবে সেটা মারাত্মক আকার ধারণ করেনি, সেটা স্বীকার করতেই হয় যে এখন অন্তত মূলধারার গণমাধ্যমে না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে, যেটা মানে একটা ভালো লক্ষণ, একটা শুভ লক্ষণ যে সরকারের সমালোচনা মানুষ করছে। যদিও মূলধারার গণমাধ্যমে সরকারের একটা বিশেষ চাপ রয়েছে, সেটা সকলেই বলেন, এবং সর্বশেষ বিভূরঞ্জন সরকারের মৃত্যু এবং তার খোলা চিঠির মাধ্যমে আমরা সেই বিশেষ চাপের ব্যাপারের একটা সত্যতাও খুঁজে পেয়েছি। সরকারের সমালোচনা হবেই, খুবই স্বাভাবিক, ভুল করলে সমালোচনা হবে, কিন্তু সরকার যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় যে একটা স্কুলের একজন শিক্ষক, তিনি শিক্ষক পদে চাকরি করছেন, মানুষকে মানে শিশুদেরকে শিক্ষা দিচ্ছেন, সেই একই স্কুলে তাকে যদি আবার মানে সেই শিক্ষককে শিক্ষক পদে রেখেই তাকে যদি দপ্তরি কিংবা পিয়নের পোস্টেও নিয়োগ দেওয়া হয়, তাহলে ব্যাপারটাতে কি আপনি বেশি অবাক হবেন? মানে ধরে নিন যে একটা স্কুলের শিক্ষক, আমার শিক্ষক পদ আছে, আমি ক্লাস নিচ্ছি সেই স্কুলে, আমার স্কুলে যদি দপ্তরি কিংবা পিয়ন না থাকে, তাহলে আমি কখনো কখনো, যেটা আগে প্রাথমিক বিদ্যালয়ে ঘটতো, কখনো কখনো হেডমাস্টারকেও পর্যন্ত ঘন্টা দিতে হতো, কিন্তু সেটা তার আনুষ্ঠানিক কর্মকাণ্ড নয়, খাতা কলমের কর্মকাণ্ড নয়। যেহেতু আগে প্রাইমারি স্কুলে পিয়নের যে বিধান সেটা ছিল না, এখন সেই বিধানটা চলছে, পিয়ন আছে। আগে এই কারণেই প্রধান শিক্ষকরা স্কুলে ঘন্টা দিতেন, কিন্তু যখন পিয়ন আছে, আমি শিক্ষক, আমাকে একই সাথে যদি পিয়নের পোস্টেও নিয়োগ দেয়া হয়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ধরে নিন একটা স্কুলে আমি ক্লাসও নিচ্ছি, আবার পিয়ন হিসেবে মানে শিক্ষকদের সেবা যত্ন করছি, চা খাওয়াচ্ছি, এটা ধুয়ে দিচ্ছি, ওটা ধুয়ে দিচ্ছি, এটা এগিয়ে দিচ্ছি, ওটা এগিয়ে দিচ্ছি। ব্যাপারটা কেমন হয়? একটু মাথা ঠান্ডা করে ভাবুন তো যে ব্যাপারটা কেমন হয়। এবং এই সিদ্ধান্ত যদি হয়, তাহলে এই সিদ্ধান্ত যিনি নিয়েছেন, যার সিদ্ধান্তে এই ঘটনাটি ঘটেছে, তাকে আপনি নেহায়তি পাগল ছাড়া আর কিছু কি বলতে পারবেন না। কিন্তু সেই সিদ্ধান্তটাই এবার সরকার নিয়েছে। একজন উপদেষ্টা, যার অধীনস্থ একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সেই উপদেষ্টাকে একই সাথে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান করা হয়েছে। ব্যাপারটা হাস্যকর না? ব্যাপারটা কতটা হাস্যকর আরেকটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম যে মানে সরকারের কর্মকাণ্ড এবং হাস্যকর কর্মকাণ্ডের ব্যাপার। এই ভিডিওটা খুব দীর্ঘ করতে চাই না, ছোট্ট করেই ব্যাপারটা বলতে চাই। সেটা হচ্ছে যে সরকারের একজন উপদেষ্টা শেখ বশির খুবই মানে বড় ব্যবসায়ী বাংলাদেশের, আকিজ বশির গ্রুপের তিনি চেয়ারম্যান। আকিজ গ্রুপের, আবার আকিজের কয়েকজন ছেলের মাঝে আকিজ গ্রুপটা ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে তার অংশটার নাম হয়েছে আকিজ বশির গ্রুপ। তার অংশে অনেক বড় বড় ফ্যাক্টরি, কলকারখানা রয়েছে। সেই নামজাদা ব্যবসায়ী, তিনি কিছুদিন আগে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাও করা হয়েছে। অর্থাৎ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব একসাথে সামলাচ্ছেন। বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের অধীন হচ্ছে বাংলাদেশ বিমান। অর্থাৎ এই মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা, তার অধীনস্থ একটা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিমান, এবং বাংলাদেশ বিমানের যিনি চেয়ারম্যান, তিনিও এই উপদেষ্টার অধীনস্থ একজন কর্মকর্তা। কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে যে শেখ বশিরকে উপদেষ্টা, বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা থাকাকালীন সময়ে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান করা হয়েছে। ব্যাপারটা হাস্যকর মনে হচ্ছে না? ব্যাপারটা হাস্যকর যদি আপনি ভাবেন, তাহলে সেটাও কম হবে যে এই ধরনের অদ্ভুতরে সিদ্ধান্ত একটা দেশের সরকার নিতে পারে কি না। এই সিদ্ধান্ত সরকার কোন এজেন্ডা ভেবে নিল, সেটা প্রশ্ন উঠছে। কি মানে
খবরে কি বলা হচ্ছে, খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, কারণ এটা আমার মন গড়া কথা কিনা সেটাও তো একটা বড় ব্যাপার। কালের কণ্ঠ সহ সব পত্রিকায় নিউজ করেছে। কালের কণ্ঠের শিরোনামটাই আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে বলা হয়েছে, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেখানেই বলা হচ্ছে যে মঙ্গলবার মন্ত্রণালয়ের বিমান এক শাখার সিনিয়র সচিব মাহফুজা জেরিনের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। শেখ বশির উদ্দিন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। বেসামরিক বিমান চলাচল বিষয়কও উপদেষ্টা তিনি। গত বছরের 10 নভেম্বর তাকে এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর 15ই এপ্রিল এই দুই মন্ত্রণালয়ের পাশাপাশি পাট বস্ত্র এবং মানে বাণিজ্য এই দুটার সঙ্গে বেসামরিক বিমান চলাচল অর্থাৎ 3টা মন্ত্রণালয়ের তিনি উপদেষ্টা। 15 এপ্রিল তাকে বিমান পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাকে বিমানের চেয়ারম্যান করা হলো। কিছুদিন আগে আপনাদের মনে রয়েছে যে এই বাণিজ্য উপদেষ্টা এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমেরিকায় অবস্থান করছিলেন। আমেরিকা আমাদের উপরে যে শুল্ক আরোপ করেছে 35%, সেটাকে কতটুকু কমানো যায় সেই ব্যাপারে দেন দরবার করছিলেন। তখনই আমেরিকাকে খুশি করার জন্য অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল যে আমেরিকা থেকে বেশ কিছু নতুন বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত হয়েছিল। যদিও বোয়িং এই পৃথিবীতে এখন উপযোগী কিনা, বোয়িং কতটা নিরাপদ সেই বিতর্ক পৃথিবী জুড়েই রয়েছে। সেই বিতর্কের মুখেই আমেরিকা থেকে বোয়িং কোম্পানি থেকে বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছিল এবং চুক্তিও হয়ে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তখন যে তথ্যটা সামনে এসেছিল সেটা হচ্ছে যে বিমান কেনা হবে যাদের জন্য, অর্থাৎ বাংলাদেশ বিমানের জন্য, সেই বিমানের যিনি চেয়ারম্যান কিংবা বিমান কর্তৃপক্ষ কেউই জানে না যে আমেরিকা থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে। কারণ বিমানই তো সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ বিমান সংস্থা হিসেবে তারাই সিদ্ধান্ত নেবে যে কি বিমান লাগবে, কতটা কোন ধরনের বিমান লাগবে। এটা তাদের সিদ্ধান্ত ব্যাপার এবং এটা কারিগরি ব্যাপার। কারিগরি ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত না করে এত বড় একটা সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রী কিংবা সরকার নিয়েছিলেন। তখনই বিতর্ক তৈরি হয়েছিল এবং আমেরিকা থেকে কেন বেশি দামে এটা কেনা হবে এই বিতর্কও উঠেছিল। আমেরিকাকে কেন খুশি করতে হবে, খুশি করার বিনিময়ে তারা 20% শুল্ক করেছে, 35 থেকে নামিয়ে 20% করেছে, তাতে আমরা কতটা বিসর্জন দিলাম সেই তথ্য কিন্তু সরকার এখনো জানায়নি। যখন জানায়নি তখন এই শেখ বশিরকে বিমানেরও চেয়ারম্যান বানানো হলো, অর্থাৎ তিনি মানে বস আবার তিনিই কর্মকর্তা। ওই মন্ত্রণালয়ে তিনিই বস, তিনিই কর্মকর্তা। এই ব্যাপারটা কি ঘটতে পারে? কোনো মন্ত্রীকে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান কি করা যেতে পারে? আইন কি বলছে? নিশ্চিত করেই গতকালকের রাতে এই খবরটা গণমাধ্যমে বেশ মানে গুরুত্ব সহকারে এসেছে। নিশ্চিত করেই 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে প্রচুর লেখালেখি হবে, প্রচুর আলোচনা হবে এবং সরকারের এই সিদ্ধান্তটা আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা নাও টিকতে পারে। সরকার সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারে। অনেকে সমালোচনা করা শুরু করেছেন এর মাঝেই যে আমেরিকা থেকে বিমান কেনার যে সিদ্ধান্ত সরকার বাংলাদেশ বিমানকে না জানিয়ে নিয়েছে, সেই ব্যাপারটা যেন সহজ হয়, বাংলাদেশ বিমানে বসে থেকে ব্যাপারটা যেন শেখ বশির খুব সহজে করতে পারেন, আমেরিকার মানে স্বার্থে এই সিদ্ধান্তটা বাস্তবায়ন যেন করতে পারেন, এই কারণেই তাকে বিমানের চেয়ারম্যান করা হয়েছে। তাতে করে নিয়মের তোয়াক্কা কি আদৌ করা হয়েছে? প্রশ্নটা এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয়? সরকার রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, দেশ চালাতে অনভিজ্ঞ, সেগুলো ঠিক আছে, কিন্তু এতটা অনভিজ্ঞ হবে যে এই ধরনের একটা সিদ্ধান্ত হবে যে একই স্কুলের মানে হেডমাস্টার এবং মানে পিয়ন দপ্তরি দুই জায়গায় তাকে দুই চাকরিতে নিয়োগ দেওয়া হবে? এটা কি প্রাসঙ্গিক? এটা কি আইন সিদ্ধ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।